আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি সচরাচর তেমন ভিডিও বা এরকম পোস্ট করি না। তো মানে ভিডিওটা করতে বাধ্য হলাম। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি আমাদের এলাকার একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি। এলাকার বিষয়টা হচ্ছে কি, আমাদের পার্শ্ববর্তী গ্রামের মেবি দলপাড়া বা শুইলপুরের একটা পাগল আছে, মহিলা পাগল, রাস্তা দিয়ে যায়। তো যাওয়ার পথে যদি কেউ আপনার কোনোভাবেই যে মহিলার সামনে যদি বলে যে কাদের মেম্বার আসতেছে বা কাদের মেম্বার ওই যে এখানে, তাইলে মহিলাটা মানে পাগল, আসলে মেন্টালি ও আসলেই পাগল। মানে ও যে কি পরিমাণ অ্যাংরি হয়, কি পরিমাণ রাগান্বিত হয়ে গালাগালি করে, একদম বিশ্রী বিশ্রী গালাগালি করে। জাস্ট কাদের মেম্বার আসতেছে বা আসছে, কাদের মেম্বার আইতেছে, এই একটা একটা ওয়ার্ড ব্যবহার করলে। তো আসলে ওই কথাটা প্রেক্ষিতে মানে কী কারণে বলা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ওই মহিলার হচ্ছে পাগল, জাস্ট এতটুকু বলার কারণেই কিন্তু মহিলা কি হয়, উগ্র বা খেপা যায়। তো এখন চলছে ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা, ব্রাজিল, বাংলাদেশের সাপোর্টার বেশি। সেই সাথে ফুটবলের আমেজ বাংলাদেশে চলছে। তো একদল কিছু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ব্রাজিল, আর্জেন্টিনা বিভাগে বিভক্ত সাপোর্ট করে। তো একদল অন্য দলকে নিয়ে মজা, ট্রল ইত্যাদি করে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে 7 আপ অথবা সাপোর্ট আর্জেন্টিনা সাপোর্টাররা ব্রাজিলের বিপক্ষ টিমকে সাপোর্ট করলে দেখা যাচ্ছে ব্রাজিলের সাপোর্টাররা বলছে যে জার্মানির ফুট, জার্মানির ছেলে, বা ব্রাজিলের যে টিমের সাথে যারা খেলা পড়ে তাদের বাপ ছেলে, বা এরকম ফুট, এরকম শব্দ ইউজ করে। আসলে এই ধরনের শব্দ মানে ব্যবহার করা কি মানে কতটা মানে নিম্নমানের আমি মনে করি। আসলে তাদের কি ফ্যামিলিতে তাদের মা নেই? মানে একটা মানুষকে মজা করার চলে বা এই ধরনের বাপ ছেলে এই ধরনের কথা বলা কতটুকু যৌক্তিক? তো পাগলের যে ঘটনাটা বললাম, যে পাগল সে কিন্তু তার ওই মেন্টালি সে ঠিক না। তো তারে শুধু এই কথা বলার কারণে কিন্তু সে গালাগালি করে। তো সেম কি ব্রাজিল সাপোর্টাররা কি এমন পাগল হয়ে গেছে নি যে 7 আপ অথবা কিছু বলার কারণে একদম পাগলামি শুরু হয়ে থাকে? আপনাকে ট্রল করছে, আপনিও ট্রল করবেন যৌক্তিকভাবে, যতটুকু মানে লিমিটেশনের মধ্যে। তাই বলে একজনকে বাপ, ওই বাপের ছেলে, বাপের অর্জনে ছেলেদের গর্জন, ফেসবুকে আর নানান ধরনের কি আরও ভাষা দেখলাম, অনেকে লিখতেছে এখন জার্মানির ফুতেরা ঘুমিয়ে থাকবে, দেখবে না, ওই জার্মানি হাইরা বিশ্বকাপ থেকে বাদ গেছে গা, জার্মানির ফুতেরা ঘুম থেকে উঠে দেখবে জার্মানি বিদায়। এই ধরনের ভাষা ইউজ করা, আমি মনে করি ওই যে পাগলনি আছে না, ওই পাগলনির সেম মেন্টালিটিরই তারা। কারণ ফুটবলটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বতে মানে একটা আমেজ নিয়ে আসে। সে আমেজে বাংলাদেশেও আমেজ আমেজ তৈরি হয়েছে, মজা করবে। আর আর্জেন্টিনা, ব্রাজিল বিপক্ষ টিমে রাইভাল সাপোর্টার, তো তারা সাপোর্ট চাইবে যে তাদের বিপক্ষ রাইভাল টিম যাতে না জিতে বা অপোজিট, এরকম করে মজা নেবে। কিন্তু তাই বলে তারা যেই ধরনের ভাষা ইউজ করে, আসলে খুবই দুঃখজনক। শুধু ব্রাজিল না, আমি মনে করি যেই সাপোর্টে যেই গালাগালি করুক, হয়তো বা আর্জেন্টিনার হোক বা আর্জেন্টিনার সাপোর্টার যদি এমন করে, তাও কিন্তু এটা আসলে নিন্দনীয়। এই ধরনের শব্দ ব্যবহার করা কতটুকু যৌক্তিক? অনেকেই দেখলাম শিক্ষিত, কিন্তু তাদের ব্যবহার আসলেই মূর্খদের চেয়েও খারাপ।